সর্বগ্রাসী দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের হলিউড। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে বিভিন্ন এলাকার স্থাপনা। এই পরিস্থিতিতে একাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি সহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। টানা ৬ দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় পেছালো একাধিক অনুষ্ঠান। চলচ্চিত্র বিষয়ক মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, দাবানলের কারণে অস্কার মনোনয়ন ঘোষণা পেছানো হয়েছে। বাড়ানো হয়েছে ভোটদানের সময়ও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল, কিন্তু এখন সেটা ২ দিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে। কবে কখন হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ। দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া অসম্ভব। একাডেমির সিইও বিল ক্রেমার জানিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যারা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। লস অ্যাঞ্জেলসে আমাদের অনেক সহকর্মী রয়েছে, তাদের বলতে চাই আমরা আপনাদের জন্য চিন্তিত। ২০২৫ সালে একাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শোয়ের জনপ্রিয় অ্যাঙ্কার কোনান ও ব্রায়ান। আর বিখ্যাত ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান করা হতো, তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ১ বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। চলতি মাসের ১২ তারিখ এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে। এছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা এমিলিয়া পেরেজের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনেও বাতিল করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।